আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এক জায়গায় করার জন্য যাচ্ছি। তো আসুন ঘুরে আসি। তেলেঙ্গানা হোসেন সাগরে যাচ্ছি। তো আসুন সবাই, দেখতে পাবেন অনেক ভালো জায়গা। তেলেঙ্গানাতে কেউ আসলে হোসেন সাগর, তারপর চারমিনার, গোলকুন্ডা এসব না দেখলে মানে সে তেলেঙ্গানার যেটা একটা মনোমোহা দৃশ্য, ওটা দেখতেই পারলেন আর কি। আসুন আমার সঙ্গে, সবাই সঙ্গে থাকবেন, দেখতে পাবেন তেলেঙ্গানা যেটা হোসেন সাগর অনেক ভালো, দেখতে ভালো। বহুত দূর দূর থেকে এখানে দেখতে আসে মানুষ। অনেক ভালো, দেখতে খুবই মনোমোহা দৃশ্য, অনেক ভালো লাগে। আসুন আমরা দেখবো সবাই একসঙ্গে। আমি ভাবলাম যে আমি দেখছি, সো আমার সঙ্গে আমার যেগুলো বন্ধু বান্ধব আছে ওদেরকেও শেয়ার করি, ওরাও দেখতে পাবে। আর যদি কোনো দিন বা কোনো সময় যদি সময় হয়, তাহলে তেলেঙ্গানা বা হায়দ্রাবাদে যদি আসেন, তাহলে নিশ্চয় একবার হোসেন সাগর দেখে যাবেন, অনেক ভালো লাগে। দেখতে খুবই ভালো, অনেক মনোহর দৃশ্য। আসুন সবাই মিলে একসঙ্গে দেখব। দেখার আগে একটা কাজ করি, চলুন সবাই মিলে এক কপি সবাই একবার ফটো ফটো উঠি একটা একটা করে। আসুন, আমরা তো উঠলাম, 2-3টা ফটো উঠলাম। ওঠার পর এখন ভাবছি ভিতরে যাব। তো আসুন সবাই, দেখতে পাবেন, অনেক ভালো লাগে। আসুন আমার সঙ্গে, আপনারা সবাই একসঙ্গে মিলে দেখব। ভিতরে যাওয়ার আগে একটা কাজ করি, সবাই মিলে কিছু একটা খেয়ে আসি। কারণ ভিতরে গেলে খাওয়া বস্তু পাওয়া যায়, কিন্তু কম, থাকতেও পারে না থাকতেও পারে। সো তার আগেই কিছু একটা খেয়ে আসি, কারণ আধা ঘন্টা জার্নি করলাম, জার্নি করার পরে মুখটা কেমন কেমন যেন হয়েছে। সো আসুন সবাই মিলে কিছু একটা খেয়ে আসি। অনেক খাওয়া বস্তু আছে এখানে। আপনি কি খাবেন? তরমুজ খাবেন, না ভুট্টা খাবেন, না ঝালমুড়ি খাবেন, না কি খাবেন? অনেক ধরনের খাওয়া বস্তু পাওয়া যায় এখানে। আমি আগেও 2বার এসেছিলাম এখানে, আবার আসলাম, 2-3জন ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে আবার আসলাম। অনেক খাওয়া বস্তু আছে, দেখেন সামনে অনেক দোকান আছে। চলুন সবাই মিলে খেয়ে নিই। সো প্রথমে ভাবলাম যে ভুট্টা খাবো, সবাইকে বললাম, এরা বলছে যে না ভুট্টা, কেউ বলছে খাবে, কেউ বলছে খাবে না। সো আমি ঠিক আছে, খাবো না। পাশে দেখি তরমুজের দোকান আছে, সো বললাম চলো তরমুজ নিয়ে নিই। সো সবাই মিলে তরমুজ নিয়ে নিলাম, এক প্লেট। আমরা আমরা মোট 5জন ছিলাম, সবাই এক প্লেট করে তরমুজ নিয়ে নিলাম। এটাও খেতে অনেক ভালো, কারণ গরমের সময় এটা অনেক ভালো, এখানে অনেক গরম। সো আর এটা ফ্রিজে তো না, বরফের ওপরে রেখে দেয়, অনেক ঠান্ডা হয়ে থাকে, আর খেতে অনেক ভালো লাগে। আর ওই তরমুজের সঙ্গে কি করে, আমরা যে কই যে মাসালা নামক, মানে নমক, নিমকটা যে ফ্রাই করে দেয়
ভেজে তারপরে যে দেয় ওখানে কিছু মশলা অ্যাড করার পরে দেয়। সো খেতে অনেক ভালো লাগে। আমরাও খেলাম, মানে খাচ্ছি, এখনও খাইনি, খেতে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। হুম, আসুন সবাই একসঙ্গে খাই। দেখেন দেখতে অনেক ভালো লাগছে। দেখতেও যেমন ভালো, খেতেও তেমন ভালো। আর ভালো লাগবে না কেন? কারণ গরমের সময় অনেক রোদ। সো এমনি খেতে ভালো লাগে। আর ঠান্ডা, অনেক ঠান্ডা, খেতে ঠান্ডা ভালো লাগে। আর গরমের সময় খেলে এমনি ভালো লাগে। ভালো আছে, অনেক অনেক ভালো, মানে স্বাদ স্বাদ আছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর তরমুজ খাওয়া হলো। এখন ভাবছি যে না, সময় নেই বেশি হাতে, তো চলুন এখন সাগরের দিকে এগিয়ে যাই। কিন্তু এই সাগর দেখতে হলে এখানে কী করতে হয়? টিকিট কাটতে হয়। সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হয়। একজনের টিকিট 20 টাকা করে নেয়। একজনের টিকিট 20 টাকা করে নেয়। যদি কোনোবা দিন সময় পান, যদি আসেন দেখতে পাবেন। এখানে মানে কেটে এন্ট্রি করার পরেই লেফট সাইডে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে 20 টাকা করে। আর যদি আপনারা টিকিট না কাটেন, ওখানে মানে যদি মানুষ অনেক থাকে, যদি ভিড় থাকে অনেক, তাহলে একটা কাম করবেন, সাইডে যেরকম একটা বড় ব্যানার আছে, ওখানে দেখেন একটা স্ক্যানার আছে, স্ক্যানার কী করবেন, স্ক্যানার করেও মানে টিকিট কেটে নিতে পারবেন। আমরা কি করলাম, টিকিট মানে স্ক্যানার থেকে কেটে নিলাম, যেটা স্ক্যানার দিয়েছে ওখান থেকে কেটে নিলাম 5 জনের টিকিট কেটে নিয়ে এখন এখানে লাইনে দাঁড়াতে হবে। কারণ এখানে একটা কী হয়, ছোটো একটা চেকিং হয়। চেকিং হওয়ার পরে ভিতরে ঢুকতে দেয়। কারণ এখানে চেক করে, মানে ভালো, চেক করাটা ভালো। এখানে ওই কিছু 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 মানুষ আছে, মানে গুটকা নিয়ে যায় ভিতরে, ওগুলো এখানে নিষেধ। সো যার জন্যে যদি গুটকা থাকে, এরা রেখে দেয়, আবার আসার সময়, রিটার্ন আসার সময় দিয়ে দেয়। সো আমাদের এখন চেক করছে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, চেক করা, একজন একজন করে চেক করছে, চেক করা হলো, চেক করা শেষ। এখন আমরা ভিতরে আসলাম, মানে হোসেন সাগরের যেটা মানে কি বাউন্ডারিটা, ওটা মানে গেটটা পার হয়ে আসলাম, ভিতরে আসলাম। সামনে একটু এগিয়ে গেলে হোসেন সাগর পাবো। আসলে এখানে রাত্রেবেলায় আসলে অনেক ভালো লাগে, কারণ সাগরের যেটা ভিউ অনেক ভালো, অনেক দেখতে অনেক ভালো লাগে রাতের সময় আসলে। কারণ তখন লাইটিং থাকে, অনেক ভালো লাগে। যদি আপনারা কোনোবা সময় আসেন, তাহলে আসার পরে মানে এখানে গেটটা যখন চেক করা শেষ হবে, চেক করার পরে রাইট সাইডে একটা রাস্তা গিয়েছে, সিধা একটা রাস্তা গিয়েছে, আর লেফট সাইডে একটা রাস্তা গিয়েছে। লেফট সাইডটা হলো যে একটু সময় মানে রেস্ট করার জন্য, বসে থাকার জন্য। আর যদি রাইট সাইডে যান, তাহলে আপনারা কি পাবেন? ওয়াশরুম পাবেন। ওয়াশরুম আছে, যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন ওয়াশরুম আছে। ওখানে এসে ফ্রেশ হয়ে নেবেন, ফ্রেশ হয়ে তারপরে আবার ওই লেফট সাইডের দিকে যাবেন। আমরা হাত মুখ ধুলাম, তো একটু ফ্রেশ হইলাম, ফ্রেশ হওয়ার পরে আবার এগিয়ে যাচ্ছি সাগরের দিকে। আসুন আমার সঙ্গে, আপনারা সবাই দেখতে পাবেন, অনেক ভালো। এটা হলো গেটে ঢোকার পরেই এটা পাওয়া যায়। আর গেটের থেকে সিধা, মানে একবারে সিধে হয়ে আসলে, যেটা সোজা একটা রাস্তা আসলো, গেটের থেকে আসলেই একটা ছোটো বাচ্চা খেলা করা, মানে একটা আমরা যে ঝর্ণা, সেম ঝর্ণা সিস্টেমের আছে। আসুন আমার সঙ্গে, আপনারা দেখতে পাবেন।
একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবো ছোট বাচ্চাদের খেলনা করা জায়গা। এই সামনে দেখা যাচ্ছে ছোট বাচ্চারা ওখানে খেলনা করে, অনেক ভালো, মানে ছোট বাচ্চাদের জন্য অনেক ভালো। এই যেটা দেখেন কি ভালো, অনেক ভালো লাগছে না, তাই না? একটা কাজ করবেন, কেমন লাগে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এখানে ছোট বাচ্চাদের দেখা বা খেলনা করা অনেক জায়গা আছে, অনেক বস্তু আছে। হুম, বড় মানুষও করে, ছোট বাচ্চাদের জন্য বেশি। এই সামনে দেখতে পাচ্ছেন একটা, মানে এই যে এটা কি বা বলে নাম জানি না। এখানে মানে যে যত সময় ওখানে একটা টাইমিং দেওয়া আছে, ওই টাইম ও টাইম ওইখানে টাইম যে মানুষটা থাকতে পারবে তার জন্য একটা কিংবা গিফট আছে, একটা গিফট আছে। কিন্তু আমি ওখানে উঠতে পারবো না, কারণ আমি ওটা দেখে আমার মাথায় এমনি ঘুরে যায়। ওখানে বলবো দূরের কথা, এমনি আমার মাথা ঘুরায়। চড়তে পারবো না, কিন্তু একটু দাঁড়িয়ে থেকে দেখলাম। পড়ে গেছে, পড়ে গেল ছেলেটা। দেখার সময় এরকম ভাবা হয় যে না পাবো, কিন্তু ওখানে ওঠা পরে সে মানে জানা যায় যে না এখানে মানে অনেক ই করে। দেখা শেষ হলো, দেখলাম অনেক দেখলাম ওটা। এখন আসুন আমার সঙ্গে সাগরের দিকে এগিয়ে যাই। আজকে একটু ভিড় কম, জানি না কেন, কিন্তু অনেক অনেক মানুষ থাকে, মানে একদম গেটে থেকে সাগর অবধি যাওয়ায় কমসে কম 20 মিনিট সময় লাগে, কিন্তু আজকে একদম মানুষ কম। একদম মানে আছে, না থাকা না, আছে মানুষ আছে কিন্তু কম, যার জন্য শর্টকাট এসে পেলাম। সাগরেই সামনে দেখা যাচ্ছে সাগর, আসুন আমার সঙ্গে দেখতে পাবেন। মানুষ সবাই দেখছে, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সো শর্টকাট দেখাবো, মানে শর্টকাট যাব। এইটাই হলো সেই হোসেন সাগর, দেখুন। এটাই হলো তেলেঙ্গানার হায়দ্রাবাদের হোসেন সাগর। যদি কখনো এখানে আসেন তাহলে নিশ্চয় দেখবেন হোসেন সাগর। আর এখানে আসলে হোসেন সাগর দেখতে আসলে মানে এই যে আরও একটা বস্তু আছে, স্পিড বোট। সো ওখানেও উঠবেন, উঠে দেখবেন। বেশি না, 100 টাকা করে টিকিট নেয় একবার উঠে, একজনের 100 টাকা নেয়, একবার উঠে দেখবেন। আমি এবার উঠবো না, কারণ আমি এর আগেও একবার এসেছিলাম, একবার না 3বার এসেছিলাম, কিন্তু আমি একবার উঠেছি, উঠে দেখেছি, ভালো লেগেছে, আমাকে অনেক ভালো লেগেছে, যার জন্য আমি এবার উঠলাম না, আর উঠবো না। খালি জাস্ট আপনাদেরকে দেখাবো যে কেমন, এর মানে চারো সাইড দিয়ে কেমন, করে একটু দেখাবো আপনাদেরকে। আসুন এগিয়ে যাই, সামনের দিকে এগিয়ে যাই। এখানে একটা আছে স্পিড বোট ছোট্ট, আর একটা আছে আর কতগুলো আছে কি বড় বড়। ওই বড়গুলো কি করে, এই সাগরের মাঝখানে একটা স্ট্যাচু আছে গৌতম বুদ্ধর। তো এই বড় যেগুলো বোট আছে ওগুলো ওখানে যায়। ওই যে দেখছেন, আমি জুম করে দেখে দিলাম আপনাদেরকে, ওই যেটা গৌতম বুদ্ধ যে স্ট্যাচু আছে ওখানে, ওই গৌতম বুদ্ধ স্ট্যাচুর তলে আর কি নিচেই একটা রুমের মতো আছে, অনেক ভালো দেখতে, অনেক ভালো লাগে রুমটায়, ভিতরে ঢুকলে অনেক ভালো লাগে। আমি গিয়েছিলাম। সো
কাউকে মানে কাউকে ঢুকতে দেয়, কাউকে ঢুকতে দেয় না, কিন্তু ওখানে গেলেই অনেক মানে ভালো লাগে। এই বড় বড় যে বোটগুলো দেখছেন, এই বড় বড় বোটগুলো ওখানে নিয়ে যায়। আর ছোট যেগুলো আছে এগুলো মানে খালি জাস্ট একটা রাউন্ড মেরে আসবে, 100 টাকা করে টিকিট। হুম। আমি আগের বার যে এসেছিলাম তখন আমি উঠেছি, ওই স্পিড বোটে উঠেছি, এবার উঠলাম না, কারণ একবার উঠেছি যেহেতু আর উঠবো না, আর সময় নেই, মানে সন্ধ্যা সন্ধ্যা হবে, রুমে আসতে হবে আবার। সকালে জাস্ট আপনাদেরকে এমনি একটু দেখিয়ে দেব ঘুরে যে এখানে কেমন দেখতে কেমন। এই যে এগুলো বোটগুলো যে রাখা আছে, বড় বড় বোটগুলো যে রাখা আছে, এইগুলো দিয়ে ওইখানে যায়, মাঝখানে যেটা গৌতম বুদ্ধের যেটা স্ট্যাচু আছে ওখানে যায়। আর এখানে মানে ফ্যামিলির জন্য, মানে কি যেগুলো ফ্যামিলি আসে যে একটু বসে রেস্ট করবো এখানে, তো ওই সিস্টেমও আছে, ওই ব্যবস্থাও আছে। এই সামনে আমি দেখাবো, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। হুম, যদি কেউ ফ্যামিলি নিয়ে আসেন তাহলে, যদি বলেন যে না 5 মিনিট মানে রেস্ট করব, বসার জায়গা আছে, বসে একটু সময় কাটাতে পারবেন। আসুন আমি আপনাদেরকে দেখাবো। এই সামনে যে দেখা যাচ্ছে, এই যে বোট যে দেখা যাচ্ছে, জাহাজ, ওটাই ওটাই হলো। তা দেখলাম বন্ধ, জানি না কেন বন্ধ করে রেখেছে। যদি আমি ভাবলাম আরও দেখাবো আপনাদের, কিন্তু বন্ধ করে রেখেছে, জানি না কিসের জন্য বন্ধ করে রেখেছে। কিন্তু যদি কেউ ফ্যামিলি নিয়ে আসেন, আমি আরেকবার যে এসেছিলাম তখন দেখেছি খোলা আছে, কিন্তু জানি না কেন বন্ধ করে রেখেছে। নিশ্চয়ই কিছু একটা কারণ আছে যার জন্য বন্ধ করে রেখেছি, কিন্তু যদি খোলা থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখাতাম। হুম, সবসময় এক কাজ করি, রাস্তার সাইডে থেকে আপনাদেরকে দেখাবো। এখান থেকে তো দেখিয়েছি, এখান থেকে বের হয়েছি, চলুন বেরিয়ে রাস্তার সাইডে থেকে আপনাদেরকে দেখাবো, রাস্তার থেকে মানে কমপ্লিট সাগরটাই কী করে দেখাবো, ভিডিও করে দেখাবো। আসুন আমার সঙ্গে। এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না, সো চলুন ওখানে যাই। এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো কি মানে ওই গৌতম বুদ্ধের স্ট্যাচুর বলে যাবে আর কি, ওরা ওই জন্যে লাইনে দাঁড়িয়েছে। কেউ মানে যেগুলো গিয়েছিল ওগুলো আসছে, আর যেগুলো মানে যাবে আবার ওরা লাইনে দাঁড়িয়ে আছে। সো আসুন আমরা বের হয়ে যাই, রাস্তার সাইডের দিকে দেখাবো আপনাদেরকে কেমন দেখা যায়, সাগর দেখতে কেমন দেখা যায়, মানে রাস্তার সাইডে থেকে ওটাই দেখাবো আপনাদেরকে। আসুন। আসুন একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে দেখা যাবে। আর এই যে সামনে যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা হলো সেক্রেটারিয়া। হুম, এটা হলো সেক্রেটারিয়া। যদি কোনবার সময় আসেন দেখতে পাবেন। হোসেন সাগরে আসলেই, হোসেন সাগরের সাইডেই, লেফট সাইডেই এটা আছে সেক্রেটারিয়া। আসুন এবার সাগর দেখি। এখন দেখেন, ভালো করে দেখেন, এটা হলো সেই হোসেন সাগর। আমি জুম করে আরো একবার দেখা দিচ্ছি। হোসেন সাগরের মাঝখানে থাকা স্ট্যাচুটা দেখেন, অনেক দূরে, অনেক দূরে, যার জন্য জুম করার পরও মানে ভালো করে দেখা যাচ্ছে না। সো যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন, ভালো করে দেখতে পাবেন। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল। এই সন্ধ্যার, এইটা সন্ধ্যার সময় মানে রাতের ভিউ এটা,
রাতের ভিউটা অ্যাকচুয়ালি দেখতে অনেক ভালো লাগে, কারণ লাইটিং লাইটিং থাকে, সো অনেক ভালো লাগে। এটা থেকে রাতের ভিউ। সো কেমন লাগলো একটু কমেন্ট করবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। আর কে কে এসেছেন এখানে ওটাও কমেন্ট করবেন। যদি ভালো লাগে থাকে লাইক আরও শেয়ার করে দিবেন, আরও বন্ধুদেরকে দেখার জন্য সহায়তা করে দিবেন। শেয়ার করবেন, লাইক করবেন, এবং কে কে এসেছেন এখানে হোসেন সাগর মানে ট্যাঙ্ক বন হোসেন সাগর কমেন্ট করে একটু জানাবেন। আর দেখতে কেমন লাগলো ওটাও একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে লাইক করবেন আর শেয়ার করবেন। ঠিক আছে, আমরা এখন মানে রুমে যাব। রাত হয়ে গেছে, রাতে 9টা বেজে গেছে, সো রুমে যাব। সো আশা করি সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন হলো জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন। যাওয়ার সময় ভাবলাম যে মুখটা একদম মানে মুখের রসটা একদম সব শুকিয়ে গেছে, সো ভাবলাম কিছু একটা খাই। সো সবাই মিলে চানাচুর খাচ্ছি। অনেক ভালো বানিয়েছে, অনেক ভালো, খেতে অনেক টেস্ট হয়েছে। আসুন সবাই মিলে একসঙ্গে খাই। আমার ক্যামেরাম্যানকেও দিলাম, দেখে নেয়। তো যাই হোক, সময় পেলে আর কোনোবা দিন ভালো করে দেখাবো। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর কে কে এসেছেন এখানে তেলেঙ্গানা হায়দ্রাবাদ হোসেন সাগর, কে কে এসেছেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম। সবার জন্য গুড নাইট, বাই।